আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ মেহেদি হাসান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। আজকে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাপ্তবয়স্ক পেশেন্টের সুন্নতে খতনা বা মুসলমানের বিষয়ে দু একটা কথা বলবো। বিষয় হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক প্রাপ্তবয়স্ক পেশেন্টরা আছেন যারা ছোটবেলায় বিভিন্ন কারণে, সামাজিক হোক, অর্থনৈতিক হোক, পারিবারিক হোক কিংবা ধর্মীয় কারণে সুন্নতে খতনা বা মুসলমানের মতো গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পাদন করা হয়নি, এবং তারা বয়সের একটা পর্যায়ে এসে তারা কিন্তু এটার প্রয়োজনীয়তা অনুভব করে থাকেন। সেটা হোক বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে কিংবা শারীরিক বিভিন্ন কারণে কিন্তু এটার প্রয়োজনীয়তা ওনারা অনুভব করে থাকেন। এবং পাশাপাশি তো কিছু মেডিকেল ইমার্জেন্সি আছে যেগুলোর কারণে কিন্তু সুন্নতে খতনার মতো এই গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পাদন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা প্রাপ্ত বয়সে আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফাইমোসিস, প্যারাফাইমোসিস কিংবা ইরেকশন, ফাইমোসিস অন ইরেকশন কিংবা আপনার দেখা যায় যে টাইট ফ্রেনুলাম, বা মিউটাস ফাইমোসিস, দেখা যায় যে আবার আপনার প্রিমেচিউর ইজাকুলেশন, অর্থাৎ দাম্পত্য জীবনে তারা দীর্ঘস্থায়ী হতে পারছেন না, পার্টনারকে ওইভাবে স্যাটিসফ্যাকশন দিতে পারছেন না, কিংবা যারা বিবাহিত বা বিবাহিত নন সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় তারা মাস্টারবেশনের মতো বিষয়গুলো যারা প্রয়োজনীয়তা অনুভব করেন সেক্ষেত্রেও কিন্তু তারা বিভিন্ন রকমের সমস্যাগুলো ফেস করতেছেন। তো বিষয়গুলোকে আসলে সমাধান করার জন্য অনেকে দেখা যায় যে সঠিক জায়গা কিংবা অজ্ঞতা বা ভয় কিংবা লজ্জায় অনেক সময় দেখা যায় যে নিজের কাছে বিষয়গুলো ওনারা গোপন রাখেন, কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন না। কিন্তু এতে করে দেখা গেছে কিন্তু আপনাদের কিন্তু ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন বা পরবর্তীতে কিন্তু আপনার যে কোনো কমপ্লিকেশন দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে যাদের ফাইমোসিস আছে বা আপনারা সমস্যা ফেস করতেছেন তাদের কিন্তু দেখা যায় যে ফিজিক্যাল যে ইন্টারকোর্স বা ফিজিক্যাল ইন্টিমেশনের সময় দেখা যায় যে ওনারা কিন্তু পারফেকশনটা সঠিকভাবে ফিল করছেন না বা পারফেকশনটা পাচ্ছেন না। তো এই ধরনের নানাবিধ পুরুষদের সমস্যা, জেনিটাল অর্গান রিলেটেড যে সমস্যাগুলো আছে এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা কুমিল্লা শহর না, সারা বাংলাদেশে আমরা অ্যাডাল্ট পেশেন্টের সার্কামসিশনের জন্য আমাদের হাতে যে দেখতে পাচ্ছেন জাইডাসার স্ট্যাবল সার্কামসিশন ডিভাইস, এটা আমরা ব্যবহার করি। এটার মাধ্যমে সার্কামসিশন করলে আপনার সুবিধা হচ্ছে আপনারা কিন্তু একটা স্মুথ সার্কামসিশন আপনারা এনশিওর করতে পারবেন। সেটা হচ্ছে আপনার সময় লাগবে কম, দেখা যায় যে 2 থেকে 4-5 মিনিট সময় লাগবে। কোনো ব্লিডিং হবে না, কোনো কাটাকাটি, রক্তপাত, সেলাই কাটা যেটার ঝামেলা থাকবে না, এবং আপনি কিন্তু পরবর্তী দিন থেকে চাইলে কিন্তু অফিস আদালত কিংবা ব্যবসা বাণিজ্য বা আপনার দৈনন্দিন প্রাত্যহিক যে স্বাভাবিক কাজকর্ম আছে সেগুলো কিন্তু আপনি ইজিলি কোনো হ্যাসেল ফ্রি উপায়ে কিন্তু আপনি করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে অনেকে অনেক জায়গায় আপনারা যাচ্ছেন, পরামর্শ নিচ্ছেন, কিন্তু এটার যে একটা স্মুথ প্রসেস সেটা কিন্তু আমরা আপনার জন্য একটা খুব শর্ট টাইমের ভিতরে আমরা আপনাকে একটা সুস্থ স্বাভাবিক সার্কামসিশন কিন্তু আপনাকে ইনশিওর করতে পারবো। সেই প্রতিশ্রুতি বা প্রত্যাশা আপনারা আমাদের কাছে রাখতে পারেন। আমরা কিন্তু আজকে দীর্ঘ 5 বছর ধরে জেডএসএ স্টাফলার মাধ্যমে আমরা সার্কামসিশন করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু পেশেন্টরা আসেন এবং ওনারা কিন্তু আমাদের এখানে সার্কামসিশন করে বা খতনা করে আধা ঘন্টা রেস্ট করে কিন্তু ওনারা বাড়ি ফিরে যেতে পারতেছেন, এবং খতনার আধা ঘন্টা বা 1 ঘন্টা পর থেকে কিন্তু আপনি শার্ট প্যান্ট পরা সহ অন্যান্য স্বাভাবিক কাজকর্ম আপনি করতে পারবেন কোনো প্রকার অসুবিধা ফেস করা ছাড়াই। তো যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন বা সুন্নতে খতনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বা করতে চাচ্ছেন, কিংবা আপনাদের পার্টনারের সাথে একটা হেলদি টাইম বা একটা পারফেক্ট টাইম আপনি এনজয় করতে চাচ্ছেন, সেক্ষেত্রে তাদের জন্য এই জাইডাসের স্টারবা সার্কামসিশনটা হতে পারে একটা বেস্ট এবং একটা সময় উপযোগী সিদ্ধান্ত। তো সুতরাং ভয় না রেখে বা কোনো প্রকার সন্দেহ না রেখে মনের ভিতরে আপনারা আপনাদের যে কোনো এই খতনা রিলেটেড সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আশা করি আমরা আপনাকে একটা সঠিক পরামর্শ দিতে পারবো এবং
এবং আপনার যেই সমস্যা আপনি ফেস করতেছেন সেটা থেকে একটা পরিত্রাণের উপায় আমরা বা সমাধান আপনাকে আমরা দিতে পারবো, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।